স্বল্প আয়ের লোক নিম্ন আয়ের লোক মানুষ যেভাবে খেতে পারে এই জন্য ফুটপাতে ব্যবসা করতেছে কাইন্ডলি। অনেক ভালো ঘুরে ঘুরে রাস্তায় চলে আসি। অনেকেই আসছে গেছে, এই দোকানটা আজ 40 বছর ধরে আছে এখানে। মিষ্টি খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমরা আজকে একটি সুপরিচিত মিষ্টির দোকানে এসেছি এবং জানবো এখানকার মিষ্টির বিশেষত্ব কি, কেনই বা মিষ্টির দোকানে এত ভিড় সবসময় লেগেই থাকে। চলুন কথা বলে জানা যাক। ভাই কেমন আছেন? এই তো ভালো। আপনার এখানে কি কি মিষ্টি আছে? আমার এখানে আছে স্পেশাল মালাই চপ, রসমালাই, ল্যাংচা, রসগোল্লা, ছানা জিলাপি, রাজভোগ, কালোজাম, চমচম, গুড়ের সন্দেশ, ঘি, কাঁচা ছানা। সর্বপ্রথম আমার মামা করছে, বড় ভাই করতেছে, তার সাথে সাথে পাশাপাশি আমিও করতেছি। এটা আমাদের ঐতিহ্য মিষ্টি দোকান অনেক আগে থেকেই। পড়াশোনা করার ফাঁকে ফাঁকে মিষ্টি দোকানে আসতাম, এই সাথে এখন বড় ভাইয়ের সাথে মিষ্টি দোকানে পরিচিত হয়েছিল। আমাদের এই মিষ্টি দোকান পুরোনো বেলে বসে যাবো যে জায়গা মতিঝিল অগ্রণী ব্যাংকের সামনে মিষ্টি দোকান। আমি 27 বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত। এই সবগুলো কি আপনারা নিজেরাই প্রস্তুত করেন? হ্যাঁ, আমাদের সব নিজেদের তৈরি করা হয়। সব দুধ সকাল 7টার দিকে বাজার থেকে সংগ্রহ করি, তারপর ছানাগাইটা মিষ্টি তৈরি করিয়া বিকাল 5টার দিকে লঞ্চে তৈরি পাঠাই দেয়। ভোর 4টার দিকে সদরঘাট থেকে আবার মাল নিয়ে এসে আমরা মতিঝিল এখানে বিক্রি করি। এই যে আপনাদের দোকানে সবসময় এত ভিড় লেগে থাকে, তার বিশেষত্ব কি, কেন মানুষ এত পছন্দ করে? আমাদের সারাদিন বুড়া মিষ্টি তৈরি করে, টাটকা মিষ্টি, আর এই জন্য প্রতিদিন সেল হয়। এই জন্য কাস্টমার দামও কম পায়, তাই আমরা নিজেরাও সচ্ছলভাবে তৈরি করি নিজেরা। এই জন্য কাস্টমার খাওয়ায় স্বাদ পায়, এই জন্য আমাদের এখান থেকে খায়, আবার বাসায় নিয়েও যায়। এই যে এত বছর ধরে মিষ্টির দোকান করছেন, চাইলেই তো বড় একটা দোকানও দিতে পারেন, সেটা করছেন না কেন? স্বল্প আয়ের লোক নিম্ন আয়ের লোক মানুষ যেভাবে খেতে পারে এই জন্য ফুটপাতে ব্যবসা করতেছে কাইন্ডলি। কোন মিষ্টিটা সব থেকে বেশি সেল হয় আপনাদের? আমার সবচেয়ে বেশি সেল হয় রসমালাই। রসমালাইটা মানুষ এত বেশি পছন্দ করে কেন, আপনার কি মনে হয়? মিষ্টির জগতের ভিতরে সবচেয়ে কোয়ালিটির সম্মত হলো রাজভোগ, রসগোল্লা, তারপরে রসমালাই। এখন এখানে মানুষের খাওয়ায় মুখে সুস্বাদু হয়েছে রসমালাই, তাই সবাই রসমালাই পছন্দ করে। মিষ্টি তৈরি করার জন্য আলাদা কারিগর আছে আমাদের, তারা আমাদের কারখানা আছে, কারখানা তৈরি হয় মিষ্টি। এখানে কোনো ফ্যামিলির লোকজন কোনো মিষ্টি তৈরি করে না। বড় ভাই আছে, কারিগর আছে, মামা আছে, তারা সবাই একসাথে মিষ্টি তৈরি করে। আপনাদের এখানে মিষ্টির দাম কেমন? আমাদের এখানে মিষ্টির দাম হচ্ছে আপনার রসমালাই 360 টাকা, রসগোল্লা আছে 280 টাকা, ল্যাংচা আছে 340, চমচা আছে 300, কালোজাম আছে 280। এত কম টাকায় কিভাবে মিষ্টি দেন? কম টাকায় এরকম মিষ্টির দাম কম কোথায়? 280 টাকা মিষ্টির রেট। আবার নিজেরা বানাই, দোকান ভাড়া নাই, অ্যাডভান্স নেই, 2-3 টাকার লোকজন দিয়ে দোকানদারি করি। এই যে মানুষের এত ভালোবাসা পাচ্ছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, কারণ মিষ্টি আজকে থেকে না তো, অনেক বছর ধরে ভালোবাসা তৈরি করতে তো সময় লাগে। মানুষের খাওয়ায় মুখে স্বাদ লাগায় ভালোবাসা তৈরি করতে তো অনেক সময় লেগেছে, তাই মানুষ ভালোবাসায় মিষ্টি নেয়, তাই আমাদের পছন্দ করে। সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালো কোয়ালিটি মিষ্টি দেওয়া। আমি মানুষকে ভালোবাসলে মানুষ আমাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। স্বপ্ন তো প্রতিটি মানুষের থাকে, তাই না? দেখা যাক কোন পর্যন্ত যেতে পারি, কারণ সফলতা সবার কাছে সবাই অর্জন করতে চায়। আমি আরও চাইবো ভালো কোয়ালিটি করতে, আরও সুন্দর করতে, আরও আধুনিকতা করতে, আর সময়ের সাথে আপডেট করতে। আর এই মিষ্টি ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জটা কি আপনার মনে হয়? মিষ্টি ব্যবসা চ্যালেঞ্জ রাখার কথা হলো সততা, আর আপনার পরিমাণ মতো তাকে কাস্টমারকে পরিমাণ মতো মিষ্টি দেওয়া, মাপে কম না দেওয়া, আর সততার সাথে পরিমাণ সুন্দরভাবে ব্যবহার করে ভালো সুন্দর ব্যাগ সাথে তো কাস্টমার সাথে পরিচয় হওয়া। এত শুভাকাঙ্ক্ষী আপনাদের, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? সবাই আসবেন আমাদের এখানে অগ্রণী ব্যাংক হেড অফিসের সামনে মিষ্টি খাইতে। এখানে আমরা তাজা মিষ্টি বিক্রি করি। সবার কাছে একটাই অনুরোধ যে সবাই মিষ্টি পছন্দ করে বা মিষ্টি প্রেমারি যারা, তারা অবশ্যই মতিঝিল অগ্রণী ব্যাংকের সামনে মিষ্টি দোকান অবশ্যই চলে আসবেন। সবার নিমন্ত্রণ মিষ্টি খাওয়ার। এতক্ষণ ধরে আমরা মিষ্টিওয়ালার সাথে কথা বলছিলাম, এবারে একজন ক্রেতার সাথে কথা বলে জানি এখানকার মিষ্টি সম্পর্কে। এখানকার মিষ্টি আমি দীর্ঘদিন ধরে খাই এবং আমি এখানেই জব করি মতিঝিলে। এদের তো ভালোই, এবং একটা জিনিস যেটা দেখছি যে অনেকেই আসছে গেছে, এই দোকানটা আজ 40 বছর ধরে আছে এখানে, 35 বছর ধরে। এই জন্য আমার এই দোকানের প্রতিও বিশ্বাস আছে, এদের গুণগত মানও ভালো, আমাকে ভালোও লাগে মিষ্টিটা। অনেক ভালো। রাস্তায় হলে কি হবে, কিন্তু এখানে খেয়ে আমরা আমাদের যে স্বাদ, যে ইন্টারেস্ট অন্য কোথাও পাই না। এই জন্য ঘুরে ঘুরে রাস্তায় চলে আসি, আমরা কোনো ঘরেও যাই না। এখানে কি স্বাদ জানি না, পেট খারাপ হয় না, ভালো মনে করে খাই। আমি যখনই মতিঝিলে আসি এই মিষ্টিটা আমি খাই, এবং আমি সব জায়গায় গল্প করি যে এখানকার মিষ্টি
আমি খাই। এবং অনেক সময় বাসার থেকে পাউরুটি কিনে আনি, পাউরুটি কিনে এনেই আমার এখানে একটা অফিস আছে, ওখানে বসে বসে আমি খাই। কোয়ালিটি খুবই ভালো, ব্র্যান্ডিং যে মিষ্টিগুলো আমরা খাই তাদের থেকে কম আমার মনে হয় না। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোন স্ট্রিট ফুড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের সাথেই থাকুন।